বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য একদল লোক তো কাজ করতেছে, একবারে নাই তা তো না, পথ তো আমরা ছাড়ি নাই, আমরা তো রাস্তা ছেড়ে ঘরে চলে যাই নাই। এই হামলার পরে মামলার পরে এরপরেও তো আমরা রাস্তায় ছিলাম, তার রেজাল্ট আমরা পেয়েছি। জুলাইয়ের 5 তারিখে আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এখন আমরা বুক ফুলিয়ে কথা বলি, জালেমরা পালিয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমরা অপেক্ষা করছি চূড়ান্ত বিজয়ের জন্য। মর্নিং সাজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। ডাকসু জাকসু রাকসু চাকসু, এই নির্বাচনগুলো আমাদেরকে সকালবেলার সূর্যের কিরণের মতো সামান্য উদ্ভাসিত হয়ে বোঝাচ্ছে আমরা ইসলামওয়ালারা যদি মাথা তুলে দাঁড়িয়ে থাকে, সব কোরআনওয়ালা দেশপ্রেমিক একমত হয়ে যেতে পারি, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, এই কোরআন থেকে কথা হবে সূরা নিসার 137 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর কাফের হয়ে গেছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে। সুম্মাজদাদু কুফরা, অতঃপর তারা আর ঈমান আনে নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে এবং কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ ফাকরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। যারা কাফের অবস্থায় ঈমান হারা হয়ে মরে যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এই মেসেজটা আজকে আমি আপনাদেরকে দেব, কারণ যারা কাফের অবস্থায় মরে তাদের ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে চাইলে ঈমান হারা হয়ে মরা যাবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 137 নম্বর আয়াতে এমন কিছু লোকের কথা বললেন যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, ঈমান এনেছে অতঃপর কাফের। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা কি গত বছর নাজিল হয়েছে? 100 বছর আগে? এটা নাজিল হয়েছে 1450 বছর আগে, নবীজির উপরে সাহাবায়ে কেরামের যুগে। এই মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর যুগেও এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলো ঈমান আনার পর ঈমানের উপরে টিকে থাকতে পারে নাই, কাফের হয়ে গিয়েছিল। যদি রাসূলের যুগে 1450 বছর আগে সাহাবাদের মাঝে এমন কেউ থাকে যে ঈমান আনার পরে আবার কাফের হয়ে যায়, আজকের এই যুগে এই জাতীয় লোকের সংখ্যা কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুক সেখানে যদি আপনার নাম থাকে, উপায় নাই, উপায় নাই। আম্বিয়া আলাইহিমুস সালাম ব্যতীত কোনো মানুষের ঈমান নিরাপদ নয়। শুধু নবীদের ঈমানকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করেছেন, যার কারণে নবীদেরকে বলা হয় মাসুম। নবীরা হচ্ছে মাসুম। তারা কোনো গুনাহ করার অবস্থা যদি তৈরি হতো, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ পড়েন। তাদেরকে হেফাজত আল্লাহ ডিরেক্টলি করতেন, কিন্তু আমাদেরকে আল্লাহ এইভাবে হেফাজত করেন না, তাই আমরা মাসুম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, রানী জুলাইখা যখন উনাকে অন্দরমহলে ডেকে নিল এবং অন্দরমহলে ডেকে নেওয়ার আগেই তিনি তার দাসীকে বলেছিলেন, ইউসুফ আজকে আমার রুমে ঢোকার পরে বাহির থেকে দরজা বন্ধ করে তালা লাগাইয়া দিও। জুলাইখা দীর্ঘদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কাছে অবৈধ প্রেমের জন্য আবেদন নিবেদন করছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ, তাই একজন যুবতী নারী তার প্রেমে পড়তে পারাটা অস্বাভাবিক নয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, অবৈধ কোনো আহ্বানে তিনি সাড়া দিতে পারেন না।
তিনি জুলাইখার আহ্বানকে প্রত্যাখ্যান করে যাচ্ছিলেন। একদিন জুলাইখার স্বামী আজিজে মিশর, একটু আগে দাও তোর, আজিজে মিশর সে বাড়ির বাহিরে কোনো এক কাজে চলে গেছে। সেদিন জুলাইখা ভাবলেন আজকে ঘর ফাঁকা, তাই তিনি ইউসুফ আলাইহিস সালামকে অন্দরমহলে ডেকে নিলেন, যেই ঘরে তিনি তার স্বামীকে নিয়ে থাকেন। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলো, দাসী আগের কথা মতো দরজা বন্ধ করে বাহির দিয়া, কথা বলে না কেন, কি করছে, বাহির দিয়া তালা লাগাইয়া দিছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, ওই নারী ঘরের দরজা বন্ধ করে তারপর বলে ইউসুফ আমার কাছে আসো, আমি তোমার, নাউজুবিল্লাহ পড়েন। উনি ব্যভিচার করতে চাইলেন, স্বামী আজকে বাসায় নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন অসম্ভব। ওই মহিলা গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন যে এখানে দাঁড়িয়ে থাকাটা মোটেও নিরাপদ নয়, সে আমার গায়ে ঝাঁপ দিয়ে পড়বে, আমি পুরুষ মানুষ, কি হয়ে যায় কি থেকে বলা যায় না। এই জন্য তিনি তখন সেখানে না দাঁড়িয়ে দরজার দিকে দৌড় মারলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড়াতে শুরু করলেন, জুলাইখা অট্ট হাসি দিয়ে বলছে ইউসুফ দরজা তো বন্ধ, তুমি কি দেখো না বাহির দিয়ে তালা লাগানো আছে, আজকে পলানোর কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার কথায় কর্ণপাত না করে দৌড়াতেই থাকলেন দরজার দিকে। তিনি জানেন যে সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? তাফসীরে পাওয়া যায় তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছলেন, তারপরে দরজা নিজে নিজে খুলে গেল। চেষ্টা করে যান দরজা খুলে যাবে, কিন্তু জুলাইখা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে তো বের হয়ে গেলেন, সে এবার পিছন দিকে দৌড় মেরে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা টেনে ধরল। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম দস্তাদস্তি করে বের হতে চেষ্টা করতে করতে পিছন দিয়ে গায়ের জামাটা একটু ছিঁড়ে গেল। অনেক বেশি সম্পৃক্ত ছিলাম, কোন সিজনে 20 বার 30 বার 40 বারও আমি বগুড়া, নওগাঁ, জয়পুরহাটে এসেছি, কিন্তু রাস্তা ভাঙ্গা থাকার কারণে গত 5 বছর মনে হয় একটু গ্যাপ গিয়েছে। যদিও এর মাঝে আমাদের জাফর ভাই আমাকে বলেন নাই, ভাইজান প্রতি সিজনেই বলতেন হুজুর বাশার ভাই এবার দেবেন না, তা আমি বলতাম একটু সবরান জামিলা, রাস্তা ঠিক হোক। আলহামদুলিল্লাহ এখন রাস্তা মোটামুটি ভালো হয়েছে, এই জন্য এবার সাক্ষাৎ হয়েছে। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন জান্নাতের ওসিলা হিসাবে, এই ভালোবাসাকে আল্লাহর আরশে আজিমে ছায়াতলে আল্লাহ যেন জাগা দেয়ার একটি ওসিলা বানায়া দেয়। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে মহান রব কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে একসাথে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর ফরি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে সকলেই আমার সাথে একটু পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট্ট একখানি হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন,
আসুন আমরা সে মেসেজ থেকে শুনি। মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। এই নামই দাবি রাখে আমরা যেন কোরআন থেকে কথা বলি, ঠিক নয় কি? শুধু ওয়াজ মাহফিল যদি হতো তাহলে সেখানে ওয়াজ মানে নসিহা, তো সেটা যে কোনো পর্যায়ের যে কোনো পর্ব থেকেই যে কোনো অনুষঙ্গ থেকেই নসিহা হতে পারে। কিন্তু এটাকে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে বক্তাদেরকে বাধ্য করেছে কথা যেন আল্লাহর কোরআন থেকে হয়, ঠিক না? কোরআন হচ্ছে আমাদের হেদায়াতের একমাত্র কিতাব, এটা আমাদের মুক্তির একমাত্র নিয়ামক। কোরআন ছাড়া সত্যের পথ পাওয়ার জন্য দ্বিতীয় কোনো কিতাব নাই। এটা আমাদের দুনিয়ার শান্তি, আখেরাতে মুক্তির একমাত্র গ্যারান্টি। এজন্য নবীজি বলছেন, মান কালা বিহি সাদাক ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এ কোরআন থেকে কথা বলা নিরাপদ, এখানে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে ভুলের কোনো সম্ভাবনাও নাই। আমাদের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আমাদের গর্দানে আল্লাহর ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তো যেহেতু প্রতিটি কথা রেকর্ড হয়, তাই সাবধানে কথা বলা দরকার। আর কোরআন হাদিস থেকে কথা বললে সাবধান হওয়া লাগে না, কারণ যেহেতু এটা আমাদের কথা না, এটা আল্লাহ এবং রাসূলেরই কথা, এতে সুবিধা বেশি। মান কালা বিহি সাদাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন থেকে কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে, সে সত্যবাদী, সে সত্য বলবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। এখানে এসে একটু থামতে হয়, কারণ বাংলাদেশের বয়স 54 বছর। এদেশের আদালতে কোরআন দিয়ে বিচার হয় তো? তাহলে নবীজি বলেছেন যে কোরআন দিয়ে বিচার করবে সে সত্য বিচারক, ন্যায় বিচারক, সে আসল বিচারক। এই 54 বছর যেহেতু কোরআন দিয়ে বিচার হচ্ছে না, এটাই প্রমাণ করে বাংলাদেশে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার যদি থাকতো তাহলে আদালতে আল্লামা সাঈদীকে জেলখানার কারাগার আসামি বানানো হতো না। ন্যায় বিচার থাকলে বড় বড় আলেমদেরকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো না। এই বিচার যে মিথ্যা, ন্যায় বিচার যে ছিল না, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা সক্রেটিসের নাম শুনেছেন? শিক্ষিত ভাইয়েরা কথা বলুন, সক্রেটিসের নাম শুনেছেন? এথেন্সের আদালত ওনাকে হত্যা করেছে, ওনার মৃত্যুদণ্ড দিয়েছে। ইতিহাসের কিতাবে আপনারা পড়েছেন, উনি বড় দার্শনিক ছিলেন, দর্শন শাস্ত্রে তার বিশাল অবদান ছিল। ওনাকে হেমলক বিষ পানে হত্যা করা হয়েছিল। ওনার অপরাধ ছিল উনি নাকি ওই যুগের যুবকদেরকে বিভ্রান্ত করছিলেন। উনি যুবকদেরকে বিভ্রান্ত করছেন। উনার যে অনেকগুলো থিওরি ছিল, মটো ছিল, তার মাঝে অন্যতম একটি শ্রেষ্ঠ মটো ছিল নো দাই সেলফ, নিজেকে জানো। এই মটোটা কিন্তু ভুল মটো নয়। আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আল্লাহকে জানতে হলে নিজেকে জানো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেকে জানার জন্য, নিজের দিকে খেয়াল করার জন্য কোরআনে আল্লাহ বলেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই নাস্তিক, তুমি আল্লাহকে খুঁজে পাচ্ছ না, বলছো তুমি মঙ্গল গ্রহে গিয়ে আল্লাহকে পায় না, তুমি কোথাও আল্লাহকে দেখো না। অথচ আমরা যারা মুমিন, আমরা নিজের দিকে তাকালে আমাদের মাঝে আল্লাহকে দেখতে পাই। নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহর অস্তিত্ব আপনি নিজের মাঝে পাবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের যে কলব আছে, হৃৎপিণ্ড আছে, সে কি ঘুমায় না চলমান? সে সারাক্ষণ টিক 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 করছে। আচ্ছা, আমাদের কলব কি কখনো ঘুমাইছে? আমার প্রিয় ভাইয়েরা,
এই টিকটিক যেদিন বন্ধ হয়ে যাবে তখন মানুষ বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মরে গেছেন। আমরা বেখবর থাকি, 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইয়া থাকি। হৃদযন্ত্র যেটা কলব, এটা চলমান আছে বিধায় আমরা বেঁচে আছি। এবার আপনারা বলুন তো, আমরা যখন বেখবর তখনও সেটা সচল। এটাকে সচল রাখার পিছনে এক মহা কারিগর আছে না নাই? সবাই চিৎকার দিয়া বলুন, সেই কারিগরের নাম কি? আল্লাহ। সক্রেটিসকে তারা মেরে ফেলেছে। নো দাই সেলফ বলেছে, নিজেকে জানো। একজন বিখ্যাত আরবি কবি বলেছেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা মান যাল্লাযী জাহাজাহু বিকুওয়াতিন মুবতাকিরা ফাযাকা হুয়াল্লাহুল্লাযী ইয়ানউমুহু মুনহামিরা। তুমি আল্লাহকে খুঁজে পাও না? কবি বলছে, তাহলে তুমি আয়নার সামনে দাঁড়াও, তারপরে তোমার নিজের চেহারাটা আয়নার মাঝে দেখো। আয়নার মাঝে চেহারা দেখে এবার তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার এই চোখ, এটা হাত দিয়ে দেখো বড় নরম, কিন্তু তার উপরে একটা শক্ত হাড্ডি, তার নিচে আর একটা শক্ত হাড্ডি, এ পাশে একটা শক্ত হাড্ডি, এ পাশে আর একটা শক্ত হাড্ডি। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, এত শক্ত হাড্ডি ছিদ্র করে এ নরম চোখ কে বসালো? একজন কারিগর আছে না নাই? এটা এমনি এমনি হয় নাই। নিজেকে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। মান যাল্লাযী জাহাজাহু বিকুওয়াতিন মুবতাকিরা। এই ছোট্ট 3.5 হাত লম্বা মানুষটা বিশাল ওজনের হাতিকে শাসন করছে। এই ছোট্ট মানুষটা মেধা খাটাইয়া মহাশূন্যে নবযান পাঠাচ্ছে, গ্রহ থেকে গ্রহান্তরে দৌড়াচ্ছে, মঙ্গল গ্রহে মানুষ চলে যাচ্ছে। এই ছোট্ট মানুষের মগজ, এই ব্রেইনের ওজন কয়শো গ্রাম, 500-700 গ্রাম। এই ছোট্ট ব্রেইনের মাঝে এই পাওয়ার কে দিল? একজন মহাকারিগর আছে না নাই? ভাবো, আল্লাহকে তোমার মাঝে পাবে খুঁজে। সক্রেটিসকে হত্যা করা হলো, কিন্তু সক্রেটিসকে হত্যা করার প্রায় 400 বছর পরে এথেন্সের আদালত আবার প্রমাণ করেছিল, কোনো একজন সেখানে ওই আদালতের কাছে আবার রুল চেয়েছিল যে সক্রেটিসকে হেমলক পানে এই আদালত হত্যা করেছে, ফাঁসি, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে মৃত্যুদণ্ডকে আমরা রিভিউ করতে চাই। পরবর্তী এথেন্সের আদালত আবার 400 বছর বলেছে মৃত্যুদণ্ড ভুল ছিল। বাংলাদেশের আদালত আজ থেকে 10-12 বছর আগ থেকে এই দেশের কিছু সিংহ শার্দুল আল্লাহওয়ালা দেশপ্রেমিক নাগরিককে বিভিন্ন তকমা লাগিয়ে যুদ্ধাপরাধী বানিয়ে হত্যা করেছে। মাত্র 9 থেকে 10 বছর আগে গত বছর বাংলার আদালত আবার বলেছে এটা জুডিশিয়াল কিলিং ছিল, এটা অন্যায় বিচার ছিল। আমাদেরকে 400 বছর অপেক্ষা করতে হয় নাই, আমাদেরকে 100 বছর অপেক্ষা করতে হয় নাই। মাত্র 9 থেকে 10 বছর পরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলছে এটা ছিল বিচারিক হত্যাকাণ্ড। এই জন্য নবীজি বলছেন, মান হাকামা বিহি আদাল, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচারক হবে। আমাদের দেশে শুধুমাত্র ওই 10-12 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় নাই, এই 54 বছরে বিনা দোষী কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই। কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিশেষ করে গত 15-17 বছরে আল্লাহর কত বান্দার লাশ নিখোঁজ হয়েছে, হিসাব নাই। এই জন্য ন্যায় বিচার পেতে হলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, এটা যারা চায় তারা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাতে হবে।
আমার প্রিয় ভাইরা, নবীজি এরপর বলছেন ওমান আমিলা বিহি উজির, যারা কোরআন এর আলোকে আমল করবে, কোরআন হাদিসে যা আছে সেভাবে আমল করবে, তারা পুরস্কার পাবে। কার কাছে? আল্লাহর কাছে উজরত পাবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি আবার বলছেন যে কোরআনের দিকে মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেয়। তাইলে কোরআনের দিকে আমরা যদি আপনাদেরকে ডাকি, কোনো ব্যক্তি ডাকে, যেমন আজকে তাফসীরুল মাহফিল, আমরা কোরআনের দিকে ডাকবো, আল্লাহর দিকে ডাকবো। আমার ডাক আপনার কাজে নাও আসতে পারে, আপনি আমার ডাক গ্রহণ নাও করতে পারেন। নবীদের আহ্বান শুনে নাই এমন লোক কি ছিল না? আবু জেহেল তো রাসূলের চাচাই লাগতো, আর আপন চাচা আবু তালেব, উনি কি রাসূলের ডাক শুনে ঈমান আনছেন? আমাদের সকলের ডাক সবাই শুনবে না, কিন্তু তাই বলে যে ডাকে সে থামে না, দায়ী কখনো থামে না। কারণ হচ্ছে আমার ডাক আপনি না শুনলে আমার কিছু আসে যায় না, ক্ষতিটা আপনার হবে। কারণ আমি তো আমার বাবার দিকে ডাকি নাই, আমার দলের দিকে ডাকি নাই, আমার গোত্রের দিকে ডাকি নাই, আমি তো আল্লাহর দিকে ডেকেছি, ঠিক কিনা? তো ক্ষতি তো আমার না, না শুনলে ক্ষতিকার আপনার, কিন্তু আমার লাভ আছে। আমার লাভ হচ্ছে, রাসূল বলছে যে ডাকে আল্লাহ কমপক্ষে তাকে হেদায়াত দেয়। আমাদের সবার হেদায়াত দরকার আছে না নাই? কেউ কেউ হতাশ হয়, কেউ কেউ বলে যে হুজুর না অনেক ডাকছি, এখন আর ডাইকা লাভ নাই, মানুষ কথা শোনে না। আমরা তো গত কিছুদিন আগে হতাশ ছিলাম অনেকে, বাংলাদেশের যে অবস্থা, মনে হয় দেশ ইসলাম কায়েম আর হবে না, সম্ভাবনা নাই। আর যে মহিলা ক্ষমতায় ছিল, তার ক্ষমতার স্টাইলে আমরা মনে করছিলাম এ মরার আগে মনে হয়েছে আর ছাড়বে না। এবং তারাও এতটা কনফিডেন্ট ছিল, যে আত্মবিশ্বাসী ছিল, যে তারাও ঘোষণা করেছিল ভিশন 2041। ভুলে গেছেন না? মনে আছে? তারা ঘোষণা করেছে 2041। এবং তাদের দ্বিতীয় বড় নেতা তিনি বলেছিলেন যে কিসের আন্দোলন, এবছর না সে বছর, মানুষ বাঁচে কয় বছর। মজা করেছে, ভেবেছিল থেকেই যাবে। অনেক ভাইয়ের আন্দোলনের কাজ ছেড়ে দিয়েছে, জেল জুলুম খাটতে খাটতে সত্যের পথ থেকে কেউ কেউ বিচ্যুত হয়েছে। না, আপনি যদি মসজিদের মুয়াজ্জিন হন, আপনার কাজ হচ্ছে 5 ওয়াক্তে 5 বার আজান দেয়া। মুসল্লি কয়জন হলো এটা আপনার গণা দরকার নাই। মুসল্লি যদি কেউ নাও আসে, মুয়াজ্জিনের আজান যেমন থামে না, আমরা সত্যের কথা বলবো, বলতেই থাকবো, সারা কেউ না দেখ, একা হলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। কেউ কেউ বলে ইসলামী আন্দোলনের কাজ তো আপনারা করতেছেন সেই 1941 সাল থেকে, নাকি? এদেশে একবারে দল নাম দিয়া অমুক দলের ব্যানারে আপনারা 1940-41 থেকে কাজ করতেছেন। কই লোক, কই? ক্ষমতা তো খেতে পারলেন না, ভারতেও পারলেন না, পাকিস্তানেও পারলেন না, বাংলাদেশেও পারলেন না। এ প্রশ্ন তুলে তারা আমাদেরকে ব্যর্থ বানাতে চায়। তারা বুঝাতে চায় যে বাংলাদেশের মানুষকে আমরা ভাগে আনতে পারিনি, আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। আমরা বলবো মোটেও নয়, মোটেও নয়। মুয়াজ্জিনের কাজ আজান দেয়া, পাবলিক মসজিদে না আসলে মুয়াজ্জিন ব্যর্থ বলা যাবে না, যারা আসে নাই তারাই ব্যর্থ হয়ে যায়। আমরা আজান দিচ্ছি, আমরা কোরআনের পথে ডাকছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় রাসূল, আপনাকে আমি দারোগা বানায়া পাঠাই নাই, চকিদার বানায়া পাঠাই নাই যে মানুষকে পিটাইয়া ইসলামে ঢুকাবেন। না না, আপনি শুধু বলে যান, বলা দায়িত্ব। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার দায়িত্ব বলে যাওয়া। আপনার দাওয়াতে কারা সাড়া দিয়েছে, কারা দেয় নাই, হিসাবের জন্য আমি আল্লাহ আছি।
বাংলাদেশ জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য একদল লোক তো কাজ করতেছে, একবারে নাই তা তো না, পথ তো আমরা ছাড়ি নাই, আমরা তো রাস্তা ছেড়ে ঘরে চলে যাই নাই। এই হামলার পরে মামলার পরে এরপরেও তো আমরা রাস্তায় ছিলাম, তার রেজাল্ট আমরা পেয়েছি। জুলাইয়ের 5 তারিখে আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এখন আমরা বুক ফুলিয়ে কথা বলি, জালেমরা পালিয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমরা অপেক্ষা করছি চূড়ান্ত বিজয়ের জন্য। মর্নিং সাজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। ডাকসু জাকসু রাকসু চাকসু, এই নির্বাচনগুলো আমাদেরকে সকালবেলার সূর্যের কিরণের মতো সামান্য উদ্ভাসিত হয়ে বোঝাচ্ছে আমরা ইসলামওয়ালারা যদি মাথা তুলে দাঁড়িয়ে থেকে সব কোরআনওয়ালা দেশপ্রেমিক একমত হয়ে যেতে পারি, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, এই কোরআন থেকে কথা হবে সূরা নিসার 137 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর কাফের হয়ে গেছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে। সুম্মা ইজদাদু কুফরা, অতঃপর তারা আর ঈমান আনে নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে এবং কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ ফাকরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। যারা কাফের অবস্থায় ঈমান হারা হয়ে মরে যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এই মেসেজটা আজকে আমি আপনাদেরকে দেব, কারণ যারা কাফের অবস্থায় মরে তাদের ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে চাইলে ঈমান হারা হয়ে মরা যাবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 137 নম্বর আয়াতে এমন কিছু লোকের কথা বললেন যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, ঈমান এনেছে অতঃপর কাফের। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা কি গত বছর নাজিল হয়েছে? 100 বছর আগে? এটা নাজিল হয়েছে 1450 বছর আগে, নবীজির উপরে সাহাবায়ে কেরামের যুগে। এই মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর যুগেও এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলো ঈমান আনার পর ঈমানের উপরে টিকে থাকতে পারে নাই, কাফের হয়ে গিয়েছিল। যদি রাসূলের যুগে 1450 বছর আগে সাহাবাদের মাঝে এমন কেউ থাকে যে ঈমান আনার পরে আবার কাফের হয়ে যায়, আজকের এই যুগে এই জাতীয় লোকের সংখ্যা কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুক সেখানে যদি আপনার নাম থাকে, উপায় নাই, উপায় নাই। আম্বিয়া আলাইহিমুস সালাম ব্যতীত কোনো মানুষের ঈমান নিরাপদ নয়। শুধু নবীদের ঈমানকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করেছেন, যার কারণে নবীদেরকে বলা হয় মাসুম। নবীরা হচ্ছে মাসুম। তারা কোনো গুনাহ করার অবস্থা যদি তৈরি হতো, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ পড়েন। তাদেরকে হেফাজত আল্লাহ ডিরেক্টলি করতেন, কিন্তু আমাদেরকে আল্লাহ এইভাবে হেফাজত করেন না, তাই আমরা মাসুম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, রানী জুলাইখা যখন উনাকে অন্দরমহলে ডেকে নিল এবং অন্দরমহলে ডেকে নেওয়ার আগেই তিনি তার দাসীকে বলেছিলেন, ইউসুফ আজকে আমার রুমে ঢোকার পরে বাহির থেকে দরজা বন্ধ করে তালা লাগাইয়া দিও। জুলাইখা দীর্ঘদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কাছে অবৈধ প্রেমের জন্য আবেদন নিবেদন করছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ, তাই একজন যুবতী নারী তার প্রেমে পড়তে পারাটা অস্বাভাবিক নয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, অবৈধ কোনো আহ্বানে তিনি সাড়া দিতে পারেন না।
তিনি জুলাইখার আহ্বানকে প্রত্যাখ্যান করে যাচ্ছিলেন। একদিন জুলাইখার স্বামী আজিজে মিশর, একটু আগে দাও তোর, আজিজে মিশর সে বাড়ির বাহিরে কোনো এক কাজে চলে গেছে। সেদিন জুলাইখা ভাবলেন আজকে ঘর ফাঁকা, তাই তিনি ইউসুফ আলাইহিস সালামকে অন্দরমহলে ডেকে নিলেন, যেই ঘরে তিনি তার স্বামীকে নিয়ে থাকেন। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলো, দাসী আগের কথা মতো দরজা বন্ধ করে বাহির দিয়া, কথা বলে না কেন, কি করছে, বাহির দিয়া তালা লাগাইয়া দিছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ওই নারী ঘরের দরজা বন্ধ করে তারপর বলে ইউসুফ আমার কাছে আসো, আমি তোমার, নাউজুবিল্লাহ পড়েন। উনি ব্যভিচার করতে চাইলেন, স্বামী আজকে বাসায় নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন অসম্ভব। ওই মহিলা গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন যে এখানে দাঁড়িয়ে থাকাটা মোটেও নিরাপদ নয়, সে আমার গায়ে ঝাঁপ দিয়ে পড়বে, আমি পুরুষ মানুষ, কি হয়ে যায় কি থেকে বলা যায় না। এই জন্য তিনি তখন সেখানে না দাঁড়িয়ে দরজার দিকে দৌড় মারলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড়াতে শুরু করলেন, জুলাইখা অট্ট হাসি দিয়ে বলছে ইউসুফ দরজা তো বন্ধ, তুমি কি দেখো না বাহির দিয়ে তালা লাগানো আছে, আজকে পলানোর কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার কথায় কর্ণপাত না করে দৌড়াতেই থাকলেন দরজার দিকে। তিনি জানেন যে সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? তাফসীরে পাওয়া যায় তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছলেন, তারপরে দরজা নিজে নিজে খুলে গেল। চেষ্টা করে যান দরজা খুলে যাবে, কিন্তু জুলাইখা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে তো বের হয়ে গেলেন, সে এবার পিছন দিকে দৌড় মেরে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা টেনে ধরল। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম দস্তাদস্তি করে বের হতে চেষ্টা করতে করতে পিছন দিয়ে গায়ের জামাটা একটু ছিঁড়ে গেল।